শেষে নবীজি আবার বরকে উঠলেন। ওঠার পরে জিনা নামক একটা সিঁড়ি আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক সহ জিবরাইল আলাইহিস সালাম সহ এই জিনা নামক সিঁড়ির মধ্যে উঠলেন। এবার বুরাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকাইল আলাইহিস সালাম সহ আসমানের দিকে রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গেছেন 5টা বাহন। কয়টা বাহনে? 5টা বাহন। 1 নম্বর বুরাক, 2 নম্বর জিনা, 3 নম্বরে রফরফ, 4 নম্বরে জিবরাইল আলাইহিস সালামের ডানা, 5 নম্বর বিশেষ ফেরেশতা, আল্লাহর একদল বিশেষ ফেরেশতাদের ডানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বাহন? 5টা বাহন। আমরা তো শুধু একটাই শুনি, বুরাক। কি বলেন? বাহন হচ্ছে 5টা। আস্তে আস্তে বুঝতে পারবেন। কেবল 2 নম্বর বাহন পাইলেন, জিনা। ঠিক কিনা? এই জিনা নামক বাহনে রওনা হলেন। প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। আসমানটা পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। প্রথম আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন সাদা ধবধবে মার্বেল পাথর দিয়ে। আসমানের মধ্যে হাজার হাজার নদী নালা, সাগর, মহাসাগর রয়েছে, যার পানিগুলো নীল রঙের। এই জন্য প্রথম আসমানটা নীল রঙের দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, মাঝখানে ফাঁকা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান আল্লাহ তৈরি করেছেন লোহা দ্বারা, পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, মাঝখানে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন তামা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, মাঝখানে ফাঁকা 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান আল্লাহ তৈরি করেছেন মিন ফিদ্দাতিন, খাঁটি রূপা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, মাঝখানে 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন খাঁটি স্বর্ণ দ্বারা। আসমানটা পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান আল্লাহ তৈরি করেছেন ইয়াকুত মিন হামলা, লাল টকটকে পাথর দ্বারা, পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। সপ্তম আসমান আল্লাহ তৈরি করেছেন সাদা ধবধবে পাথর দ্বারা, পুরু এবং মোটা 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সবগুলো শোনা হলো, ঠিক কিনা? সপ্তম আকাশের মাঝখানে সাদা ধবধবে মরমর পাথরের একটা প্রকাণ্ড মসজিদ। ওই মসজিদের নাম বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। বলেন সুবহানাল্লাহ।